আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারি তৈরি করেছি। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। আজকে আমি পাঁচ তরকারি তৈরি করব এই সবজিগুলো দিয়ে। এখানে মিষ্টি আলু নিয়েছি, বেগুন আছে, কুমড়ো আছে, আর আছে লাউয়ের ডাঁট। এই লাউয়ের ডাঁট এইভাবে কেটে নিয়েছি, সামান্য একটু পাতাও রেখেছি। একই সাইজে একভাবেই আমি সব সবজিটা কেটে নিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাইডে রেখে দিচ্ছি। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিচ্ছি, বড় চামচ 2 চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা সবজিগুলো, ডাঁটগুলো দিয়ে দিলাম, কুমড়ো, আলু সবই একসাথে দিয়ে দিলাম। দিয়ে ওপর নিচ করে দিচ্ছি। আর এখানে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম। এখন সব ওপর নিচ করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। আমি সবজিটার মধ্যে একদম জল দেবো না। এখন কভারটা দিয়ে দিলাম আর ওভেনটা একদম কমিয়ে দিলাম। এই সবজির জলেই সবজিগুলো সেদ্ধ হবে। কভারটা অনেকক্ষণ ধরে দিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে এসে আমি উঠিয়ে উঠিয়ে দেখে নিয়েছি সবজিটা কতটা হলো। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ভালো মতোই সব সেদ্ধ হয়েছে। এতটুকু জল দিইনি, এর থেকে যা জল বেরিয়েছে সেই জলেই কিন্তু সেদ্ধ হলো। ডাঁটগুলোও নরম হয়ে গেছে। এখন ভালো করে সব, এখন ওভেনটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে ভালো করে সব এদিক ওদিক করে নিই। আর সবজিগুলো আরেকটু সব ভেঙে ভেঙে দিই। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে দিচ্ছি মশলাটা। এরকমই শুকনো শুকনো হবে, শুকনো শুকনোই ভালো লাগে। গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। গরম মশলা দিয়ে ভালো করে সব মিশিয়ে দিলাম। এখন ওভেনটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।